হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর এখন সকাল 11টা, এখন থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা আমার সাথে থাকো আর সারাদিনে যা কিছু পারবো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রত্যেক দিনের মতো স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি আর সকালবেলায় উঠে রান্না বান্নাও করেছি। রান্না করে আমার বর খেয়ে বেরিয়ে গেল ডিউটিতে, আমার ছেলের খাইয়ে দিলাম, ভাইকে টিফিন দিয়ে দিলাম, নিয়ে চলে গেল। আর রান্না বান্না করে তারপরে আমি ঘর মুছেছি, বারান্দা মুছেছি, বাসন মেজেছি, তারপরে আমি স্নান করেছি। একটা জামা কাপড় ছিল, ধুয়ে স্নান টান করেছি। তো চলো, আর কি বলবো, এখন আমি টিফিন খাইনি, টিফিন খাবো আর ছেলেকে পড়তে বসাবো। চল আগে টিফিনটা খেয়ে নিই, তারপর ছেলেকে পড়তে বসাই আর পড়িয়ে নিয়ে বিছানাটা ঠিকঠাক করে নেবো। এখন আর মেঝেতে বিছানা হয় না, আমরা একসঙ্গেই শুয়ে পড়ি চারজনে। তো যাই হোক, একবার তোমাদের খাটের হালটা একবার দেখিয়ে দিই। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এখন একটু ছ্যাঁক দিয়েছে, বৃষ্টিটা কমেছে। তো যাই হোক, পাখিগুলো দেখো এত কিচিরমিচির করছে, তো আমি কথা বলতেই পারছি না ঠিক করে। তো যাই হোক, ওদের আর কি দোষ, ওরা তো আর বোঝে না। আর কি রান্না করেছি একবার বলে দিই। আমার বর তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছে, তো কি রান্না করেছি পরে আবার দেখিয়েও দেবো তোমাদেরকে। আপাতত করেছি হচ্ছে মাছের ডিম দিয়ে, সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি আর আলু দিয়ে রুই মাছের তরকারি। ঠিক আছে, পেঁয়াজ নয়, জিরে আদা বাটা দিয়ে করেছি। ভাত করেছি, সকালবেলায় আলু কুমড়ো দিয়ে আলাদা একটা নিরামিষ তরকারি করেছিলাম। আর কালকে রাতের অনেকগুলো রুটি ছিল, সেই রুটিগুলো রিফাইন তেলে ভেজে দিয়েছি। ঠিক আছে, তো এই সব হয়েছে। টিফিনের জোগাড়ও করে ফেলেছিলাম সকাল সকাল তাড়াতাড়ি উঠে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে সারাদিন এখন থেকে রাত পর্যন্ত যতটা যা পারবো শেয়ার করবো। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। বা এদিকে দেখো, কালকে পরশু দিন যেগুলো কেচেছিলাম, কালকে সারাদিন, কালকে না আমি ব্লগ ভিডিও করিনি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো পরশু দিনেরগুলো কালকের পর্যন্ত শুকিয়ে গেছে, সেইগুলো তুলে দিয়ে আবার কালকের সকালে যেগুলো কেচেছিলাম সেগুলোতে একদমই রোদ ওঠেনি, কিছু করার নেই, ওই জন্য পাখার হাওয়ায় মেলে দিয়েছি। আর জিন্সের প্যান্ট তো বুঝতেই পারছো ওখানে অত সহজ নয়। তো দেখি যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে ফেলবো একটু পরে, আর যেগুলো ভিজে আছে সেগুলো থাকবে। তো কোনো কিছু তো করার নেই, তো সেই কারণে এইভাবেই দেওয়া রয়েছে। তো বাইরে দিলে হবে না, কেননা বাইরে দিলে শুকাবে না, পাখার হাওয়ায় দিলেই শুকিয়ে যাবে। বর্ষাকালে তো এইরকমই হয়, আর কি করা যাবে। যাই হোক, আমার ছেলেকে কিন্তু এখন স্নান করানো হয়ে গেছে, ও পটি করেছিল বলে একেবারে স্নান টান করিয়ে দিয়েছি। তো যাই হোক, বসে বসে খেলা করছে, এবার পড়তে বসাবো। আর যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, কালকে না ভিডিও করিনি, ভ্লগ ভিডিও অল্প অল্প একটু একটু ক্লিপ তোলা আছে, ভিডিও ক্লিপ। তো সে আর পরশু দিনে যে ভিডিওটা, সেটা তোমাদের সঙ্গে ধরো আজকে রাতে এডিট করব, কালকে পোস্ট করব। আর আজকের ভিডিওটা তোমরা পরশু দিনে পাবে। ঠিক আছে, তো এইভাবেই ভিডিও যাচ্ছে, কেননা বাপের বাড়ি গেছিলাম তো, আর ওখানটায় গিয়ে নানান রকম পুজো টুজো হয়েছে, রান্না পুজো, তো সমস্ত কাজকর্ম সেরে না ভিডিও এডিট করার মতন সময় ছিল না। তো সেই কারণে ভিডিও এডিট করতে পারিনি বলেই একদিন গ্যাপ গিয়েছিল, যার জন্য এইরকমভাবে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। গাইস, এখন 1:05, আর খাটের বাইরে যেগুলো ছিল জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। আর কালকে না শোকেসটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে গুছিয়েছি, না হলে জামা কাপড় যেহেতু আলনা নেই, রোজ রোজ বের করে আর নেয়, একটা করে জামা কাপড় নেয় আবার রেখে দেয়, তো এই জন্য অগোছালো হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, দেখো গুছিয়ে ফেলেছি, এগুলো কিন্তু এখনো পর্যন্ত শুকায়নি। একটু আগে আমি জল টল সমস্ত কিছু ভরে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াতে বসিয়েছি। তো চলো খাবারটা বেড়ে দিই আর তোমরা একটু দেখে নাও। ভাত দিয়ে দিয়েছি, এবার মাছের ঝোল দেবো। তো দেখো গাইস, এই হচ্ছে মাছের ঝোলের লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা কিন্তু আদা জিরে বাটা দিয়ে করা। ঠিক আছে, আমার ছেলের মাছটা তুলে নিলাম বাটিতে, আর ওকে বাটিতেই তরকারি দিতে হবে, পাতে খাবে না। বাচ্চা ছেলে হলে কি হয় যে অনেকেই পাতে দিয়ে দেয়, তো আমার ছেলে সেটা হবে না। তো যাই হোক, ছেলের খাওয়ানো হয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন আমি আর ভাই খেতে বসেছি। দেখো, ভাত, সবজি চচ্চড়ি আর মাছের তরকারি। এখন সন্ধ্যাবেলা, আর এখন বাজে হচ্ছে 7টা
এখন বাজে 7:50 আর আজকে ঘুম থেকে উঠেছি, মানে দুপুরবেলা একদম ঘুমিয়ে পড়েছিলাম খুব। উঠেছি 5টার সময়, উঠে জল টল ভরেছি, ভরে আমার ছেলের পাশে একটু এসে শুয়ে মোবাইলটা ঘাঁটাঘাঁটি করছিলাম। আমার ছেলে উঠলো 6টায়, উঠতে ওকে দুধ বিস্কুট খাওয়ালাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাই দোকানে চলে গেল, ছেলেকে দুধ পিডিয়াশিওর বিস্কুট খাইয়ে দিলাম, দিয়ে ওকে পড়তে বসালাম। তো ওকে একটু পড়ালাম আর ঠাকুরের সন্ধে দিলাম, দিয়ে নিয়ে আর রাতে রান্নার জোগাড় করছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর আজকে কি রান্না করব একবার বলে দিই। তো দেখো, আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আলু টমেটো সমস্তটাই কাটা হয়ে গেছে। এবারে মশলাগুলোকে বাটতে হবে। তো এই মাত্র কেটে রেখে একটু ঘরে গেছিলাম, এবার মশলাগুলোকে বেটে নেব, মশলাগুলো এবার করে নেব। আর আমার বর বলে দিয়েছে আসার সময় চিকেন নিয়ে আসবে। তো তোমরা হচ্ছে তোড়জোড় দেখে বুঝতেই পেরেছো যে চিকেন করব। তো যাই হোক, ডিমের তরকারিও অবশ্য এরকম আলু দেয়। তো হ্যাঁ, তো যাই হোক, তো চিকেন নিয়ে আসবে বলেছে, দেখি কটার সময় আসে। আমি ততক্ষণে মশলা টশলা সমস্ত কিছু করে নিই আর ভাত করবো। যে চিকেন কারি আর ভাত, আর কিছুই না রাতে। ঠিক আছে, তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, শুকনো খোলায় আমি এই মশলাগুলোকে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ আর আছে গোটা শুকনো লঙ্কা। তো বাইরে আমি মশলাটা করে রেখে ঘরে চলে এসেছি চা নিয়ে। চা আছে, টোস্ট বিস্কুট আর হচ্ছে ঝুরি ভাজা, আমরা সন্ধ্যের টিফিন করে নিচ্ছি। আর এখানটায় দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আলুটা ভাজা রয়েছে, টমেটো কুচি রয়েছে, আর এখানটায় যে গোটা মশলাটা করেছিলাম সেইটা গুঁড়ো করে নিয়েছি। আর চিকেনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা আর হচ্ছে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর দিয়েছিলাম হচ্ছে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে, টক দই দিলে ভালো হতো, তো টক দইটা যেহেতু আনা হয়নি আর ঘরেও ছিল না, সেই কারণে আর টক দইটা দিলাম না। এবার চাপা দিয়ে রেখে আমি হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ঠিক আছে, তো ফোড়নটা হালকা স্মেল উঠলে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের মধ্যে কোনো মশলা দেবো না। এদিকে ভাতটাও দেখো হচ্ছে, আর এখানটায় দেখো চিকেনটা দিয়ে তখন আর ভিডিও করতে পারিনি। তো চিকেনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে কষাচ্ছিলাম, আর কষাতে কষাতে প্রায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আর ওদিকে আমি রান্না করছি আর এদিকে ঘরের ভিতরে এরা যে এই কীর্তি করছে সত্যি আমি একদম বুঝতেও পারিনি। ঠিক আছে, আর আমি রান্না করতে করতে অতটা ঘরে আসি না, একেবারে রান্নাটা করে নিয়েই তো আসি, সেই কারণে দেখো এখানটায় একটা কেকও নিয়ে চলে এসছে। আর মাঝখানে একবার আমি তরকারি রাখতে এসেছি, তখন আমাকে বললো কি যে ঘরে যে কেকটা আছে ওই কেকটাই তুমি কাটবে, আমি হচ্ছে ওই জন্য সাজিয়েছি। আমার ঠিক আছে তাই হবে। আর এখানটায় দেখো আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল আর আমাকে ডাকলো, ডাকতে আমি ঘরের মধ্যে এসেছি। ওরা যে এত বড় সারপ্রাইজ রেখেছে আমি জানি। আর এখানটায় দেখো আমার ছেলে তো প্রচণ্ড রেগে গিয়েছে, বেলুনটা ফাটিয়েছে বলে পা দিয়ে দিয়ে লাথি মেরে সব ফেলে দিচ্ছে। আর এখানটায় আমরা হাসাহাসি করছি, আর আমার ছেলে তো আমার গালে বা যদি কেউ কিছু দেয় বা গায়ে যদি হাত দেয় তো প্রচণ্ড রেগে যায়। হ্যাঁ, সেই কারণেই না ওই রকম করছে, আর বোঝে না তো বাচ্চা মানুষ, ওই ইয়ার্কি মারছে, ও সেটা বুঝতে পারছে না। ঠিক আছে, তো যাই হোক আমি কেকটা এবার কাটতে বসে গেছি। আর এদিকে দেখো আমার ছেলে ভালো করে এসে মাথা মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আমার ছেলে তো এগুলো চিৎকার করছে যে আমি কেক কাটবো, আমি কেক কাটবো। আমি বলছি হ্যাঁ তুই কাটবি খন। তো যাই হোক, আর এদিকে দেখো আমি না এত বড় সত্যি সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। ঠিক আছে, আর সত্যি কথা বলতে গেলে বিয়ের আগে কোনোদিনই জন্মদিন পালন করা হয়নি, যেহেতু আমার ঠাকুমা বারণ করেছিল যে মেয়েদের জন্মদিন পালন করতে নেই। ঠিক আছে, সেই কারণে কিন্তু বিয়ের পর থেকে এসে সত্যি বলছি, মানে প্রথম বছর থেকে আমার আগে আমার শ্বশুর শাশুড়িও পালন করেছে, মিথ্যা কথা তাদের নামে বলবো না। হ্যাঁ, যে যেটা করেছে। আর এখন তো এরা খুব হুড়ুহুড়ি করে, আমি অতটা চাই না, যে যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আর অত কিছুর দরকার নেই, কিন্তু ওরা কথা শোনে না। ঠিক আছে, আমি কিন্তু কেকটা আনতে বারণ করেছিলাম। ঠিক আছে, মানে আন্দাজ করে একটা বারণ করেছিলাম, তো তাও মানে কেকটা এনে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, আর ওই পিসিদের বাড়ি লুকিয়ে রেখে তোর কি হয়েছে?
বলছে না রে কিছু হ্যাপি বার্থডে একে লালা বলতে চাড়াচ্ছে কি হলো সরে যা না সরে যা কাটি যায় বাবু কাটি যায় আমি আগে কাটু আচ্ছা কাটু কাটু রানি কাটু না সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ হয়ে গেছে যা এত মাপ পিস করে দিচ্ছে পাগলা আর দেখো আমি কেকটা কেটে নিয়ে সবার গালে গালে দিয়ে দেবো। আর আমি ওকে প্রথমে দিতে যাচ্ছিলাম, বললো না বাবুকে দাও, তো আমার ছেলেকে দিলাম আগে। আমিও না ঠিক বুঝতে পারিনি। আর এই যে নাইটিটা আমি পরে আছি দেখছো, এটা কিন্তু পিসি দিয়েছে, মানে জন্মদিনের গিফট হিসাবে আমার ননদের মা দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, পিসি নাইটিটা দিয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর যাই হোক, আজকের দিনটা তো সারাদিনটা তো ভাবিনি যে এত ভালো কাটবে। সারাদিনটা মোটামুটি ঝিমিয়ে ঝিমিয়ে কাটছিল, কিন্তু সন্ধ্যের পর থেকে সত্যি দিনটা এত ভালো হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে খুব আনন্দ হয়েছে। আর জানলার ওদিকে যে হ্যাপি বার্থডে লেখা আছে, ওটা কিন্তু আমার ননদ নিজের হাতে তৈরি করেছে, ঠিক আছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ছেলে দেখুন এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর এবারে একটা মজার জিনিস হবে আমার। আর এদিকে দেখো কেকের ওপরে যে গোলাপ ফুলের মতন একটা ছিল সাদা মতন, জানো তো, আমি বলছি ওটা আমি খাই। তা ভাই বলছে এই তুই পুরোটা খেয়ে নিস নি, আমার একটু দিবি। তা ওকে দিলাম বলে আরও 3 জন তো পাশে আছে, ওই জন্য বলি ওদেরকেও একটু করে দিই বলে। আর ওই পাপড়ি খুলে খুলে যাচ্ছিলো, সবার গালে একটু করে দিলাম। খেতে কিন্তু কেকটা জাস্ট ওয়াও ছিল, ঠিক আছে। আর আমার ননদকে বলে যে একটুখানি কেক গালে দেওয়ার নাম করে পুরোটা গালের মধ্যে দিয়ে দিল দেখো। আর গালে একটু কেক লাগিয়ে দিয়েছে বলে, মানে কেকের ক্রিম। আমার ছেলে তো প্রচণ্ড রেগে গিয়েছে, মানে কি করবে বুঝতে পারছে না, ওকে মারতে যাচ্ছিল, ঠিক আছে। রেগে যাচ্ছে খুব, মানে আমার গায়ে যদি কেউ একটু হাত দিয়েছে বা ইয়ার্কি মারছে না, ও সেটা বুঝতে পারছে না। আর আমার ভাইকে বলছে তোর গলা আমি কেটে দেবো ওই ছুরিটা দিয়ে। হ্যাঁ বলে, আর ছুরির গায়ে ক্রিম লেগেছিল, ও নিজে খেতে শুরু করে দিয়েছে ক্রিমটা। ও সে কীর্তি দেখলে হাসি পাবে, আমি কেক কাটবো কি, ওর কীর্তি দেখেই আমরা বেশি হাসাহাসি করছিলাম। তো দেখো সবাইকে আমি বলছিলাম যে ভাত খাওয়ার পরে দেবোক্ষণ, তো আমার বর বলছে না সবাইকে একটু করে কেকটা দাও, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে না, তখন মোটামুটি 10:30 বেজে গেছে। হ্যাঁ, সেই কারণে আমি একটু ইতস্তত বোধ করছিলাম, তো তা না হলে আর কিছুই না। তো যাই হোক, এই দেখো এবার হ্যাপি বার্থডে যে কার্ডটা থাকে না, সেটা তুলে আমাকে দেখাচ্ছে, বলছে এটা কেমন লাগছে বলো তো। আমি বলছি হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ বলে সবাইকে দেখো কেকটা দিয়ে দিচ্ছে। আর আমার বরকে কেকটা দিতে যাবো কি সমানে হাত থেকে পড়ে যাচ্ছে, এত হাসি পাচ্ছে না কি বলবো। তারপরে তোমার ভাগেই সব থেকে মনে বেশিটা পড়ছে, বুঝতে পেরেছো বলে। আর ওকে দিয়ে দিল। আর আমার ছেলে দেখো তাড়াতাড়ি করে এসে আমার গালটা মুছে দিচ্ছে। গালে ওই যে আমার ননদ কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে না, ওই জন্য হচ্ছে গালটা মুছিয়ে দিচ্ছে। ও আর কি করবে, ও তো আর কোনো কিছুই বোঝে না, ঠিক আছে। আর ও প্রচণ্ড রেগে যাচ্ছে শুধু। আর আমি এখানটায় কেক খাই আর তোমরা দেখতে থাকো। আর এখানটায় দেখো তারপরে আমরা রাতের খাবার দাবার খেতে বসে গেছি। তো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি গুছিয়ে। তো আমার ননদের দিয়েছিলাম দুপুরবেলার মাছের তরকারি ছিল দিয়েছিলাম, আর মাংস, আর কিছুই তো করিনি। আর ওইদিকে আমার ছেলে, ননদ, আমার ভাই, আমার বর সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো, আর আমার বর ভিডিওটা করছিল। হ্যাঁ, আর পেঁয়াজও কেটে দিয়েছিলাম রিং রিং করে। দেখো তো আর চিকেনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন 11:30 বাজে, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আজকে একটা স্পেশাল দিন ছিল, হচ্ছে বৌদির জন্মদিন। তো আমি আর দাদা মিলে প্ল্যানটা করেছিলাম। তো পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, করে পাশে থাকবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। মাথায় দেখো বেলুনের মধ্যে পাউডার দিয়ে, আর পাউডারটা ফাটিয়ে দিয়েছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। যাই হোক, মাথাটা কি করে দিয়েছে দেখো, কি মানে বাজে বুদ্ধি, কি বলবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর সারাদিন আমি জানতাম না যে এত বড় একটা সারপ্রাইজ পাবো। মানে বৌদি বলছে যে সবাইকে কেক করে খাওয়ালাম, আমার ভাইকে খাওয়ালাম, আমার বরকে খাওয়ালাম, মানে আমাকেও করে খাইয়েছে, শুধু আমার বেলা কেউ আর করলো না। বৌদি তো জানতো না যে ওটা কিনেছি, একটা ঘরে কেক ছিল, ওটাই কেটেছি, মানে ওটাই বলছিল কাটবে। চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, বাই।